শহীদ ওসমান হাদি এই বিপ্লবীকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। হত্যার পর সন্ত্রাসীরা দেশ থেকে পালিয়ে গেছেন বলেও আমরা গণমাধ্যম এবং বিভিন্ন মাধ্যম সূত্রে জানতে পেরেছি। কিন্তু এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারি নাই ঘাতকরা দেশে আছেন নাকি দেশ ত্যাগ করেছেন। ওসমান হাদি মৃত্যুর পর গোটা দেশের মানুষ অঝরে কেঁদেছেন, কারণে অকারণে কেঁদেছেন। ওসমান হাদি তেমন পরিচিত মুখ ছিলেন না। অল্প দিনের পরিচিতির কারণে তিনি মানুষের হৃদয়ে জায়গা করেছিলেন। তার হত্যার পর দেশে একটা আলোড়ন সৃষ্টি হয়, বিচারের দাবি তোলা হয়। গ্রামগঞ্জ থেকে মানুষ এসে ঢাকায় বিচারের দাবি করছিল, কিন্তু সময়ের সাথে সাথে এখন সেই বিচারটা থেমে যাচ্ছে বলে মনে হচ্ছে। মানুষ যে দাবিটা করছিল বিচারের, সেটা থেকে অনেকটা সরে যাচ্ছে, বলা চলে থমকে যাচ্ছে ওসমান হাদি বিচারের যে অগ্রগতি সেটাও। ইনকিলাব মঞ্চের হয়ে তার যে নেতৃবৃন্দরা মাঠ গরম রেখেছিল, তারাও অনেকটা এখন চুপচাপ হয়ে যাচ্ছে। ওসমান হাদি শহীদ হওয়ার পর সকলের একটাই দাবি ছিল, ওসমান হাদির হত্যাকারীদেরকে ধরে শাস্তি দিতে হবে। যেহেতু বারবার বলা হচ্ছে হত্যাকারীরা দেশ ত্যাগ করেছেন, ভারতে পালিয়ে গেছেন, তাহলে তো এখন বিচারটা অনেকটা থমকে আছে। এটার অগ্রগতি কেমন হবে, কিংবা বিচারিক নিয়ম শেষ হতে হতে কি সন্ত্রাসীরা মুক্তি পেয়ে যাবেন কিনা, সেটাও আমরা হয়তো দেখব। কিন্তু একটা কথা স্পষ্ট বলা যায়, আর কয়েক মাস পর হয়তো ওসমান হাদি সম্পর্কে মানুষের কোনো মাথা ব্যথায় থাকবে না, মানুষ একেবারে ভুলে যাবে। হ্যাঁ, আমরা বলছি না বাংলাদেশে এখন পর্যন্ত অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, অনেককে হত্যা করা হয়েছে, তাদেরকে নিয়ে আমরা কথা বলি না, এটা সত্য। কিন্তু ওসমান হাদিকে নিয়ে কথা বলার অন্যতম কারণ হচ্ছে সে একজন দেশপ্রেমিক ছিল, সে আগামীর একটা সম্ভাবনা ছিল, সে আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিচিত, আমি জীবনও তাকে দেখিনি, কিন্তু তার বিচারটা আমাদের প্রত্যেকের দাবি। সে অ্যাকচুয়ালি দেশপ্রেমিক ছিল, মানুষ তাকে গ্রহণ কেন করতেছিল, সে একদম নিরিবিলি মানুষ ছিল, কোনো অহংকার ছিল, নিরহংকার মানুষ ছিল, দেশের জন্য সে কথা বলতো। হ্যাঁ, আমাদের দেশে এমনটাই ঘটে, যারা দেশের জন্য কথা বলে তারা বেশি দিন টেকে না। ওসমান হাদির ক্ষেত্রে সেটা হয়েছে। বাংলাদেশে যে হত্যাযজ্ঞ চলছে বা চলমান আছে, এটা অনতিবিলম্বে বন্ধ করা হোক। ওসমান হাদিরা বারবার আসে না, ওসমান হাদিরা 100 জন থেকে একজন হয়, হয়তো লাখের একজন হয়। ওসমান হাদি চলে গেছেন, তার পরিবার তাকে ফিল করতেছে। আমরা কিন্তু ওসমান হাদিকে নিয়ে একটু কথা বলি, এটাতেই শেষ। প্রতিটা দিন হয়তো তার বাচ্চা, হয়তো তার স্ত্রী, তার পরিবারের সদস্যবৃন্দরা কান্নায় ভেঙে পড়েন। ওসমান হাদির বিষয়টা যেন থমকে না যায়, আমরা সরকারের কাছে এবং দেশের নীতি নির্ধারণীয় পর্যায়ে যারা আসবেন পরবর্তীতে, তাদের কাছে জোরালো আহ্বান জানাই। আর আমরা দেশবাসীকে অবশ্যই বলবো, ওসমান হাদির বিচারের জন্য আপনারা সরব থাকুন। সামাজিক মাধ্যম কিংবা নিজেদের সশরীরে উপস্থিত হলে আরো ভালো, আপনারা সরব থাকুন এই বিচারটাতে। আমরা চাই যারা হত্যা করেছেন, যারা হত্যার সঙ্গে পরিকল্পনা জড়িত, যারা মূল নাটকীয়তা সাজিয়েছেন, তাদেরকে ধরে একেবারে যথাযথ বিচার করা হোক।